সরস্বতী পুজোর দিন হলুদ মাখবো না তা আবার হয় নাকি? সরস্বতী পুজোর সব বাঙালির মতন ঘুম থেকে উঠে হলুদ বেটে এখানে আমি হাতে পায়ে ভালোভাবে ডলে নিয়েছিলাম। তারপর স্নান করে আমি এই নতুন জামাটা পরে নিয়েছিলাম। প্রথমে তো ভেবেছিলাম এই জামাটা পরেই বেরোবো, তো তারপরে রেডি টেডি হয়ে তারপরে আমি এখানে একটু হাতে সময় ছিল বলে নেল পলিশও পরে নিয়েছিলাম। তারপরে ভাবলাম বেরোবো যখন, টাইম ওয়েস্ট করে লাভ নেই, তো একেবারে শাড়ি ঠাড়ি পরেই বেরোই। তো এখানে আমি শাড়ি ঠাড়ি পরে একদম রেডি হয়ে গেছিলাম। কানেরটা নিয়ে একটু কনফিউজ ছিলাম বলে মাকে জিজ্ঞেস করছিলাম। আর আজকে সাজের ভিডিওটা আমার চ্যানেলে পোস্ট করা আছে, গিয়ে দেখতে পারো। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তারপরে এখানে এক বন্ধুর বাড়ি নেমন্তন্ন ছিল, সেখানেই চলে গেছিলাম। সেখানে গিয়ে ফল প্রসাদ খেয়ে নিয়েছিলাম। তারপরে এখানে ছিল আজকের মেনুতে খিচুড়ি, আলুর দম আর বেগুনি। সরস্বতী পুজোতে বাঙালির বাড়িতে খিচুড়ি হবে না, এটা তো হতেই পারে না। আর আমাদের এখানে মগরার ঠাকুর তো ভীষণ ফেমাস, তো আমরা সেই অনুযায়ী প্ল্যানও ছিল যে মগরার ঠাকুর দেখতে আসবো। আর আমি যে কবার এসেছিলাম প্রত্যেকবারই ভীষণ ভালো ভালো প্যান্ডেল হয়েছিল, কিন্তু এবারেই দেখলাম প্যান্ডেলগুলো খুব নর্মাল করেছে। আর যেখানে খুব ভালো ভালো বড় বড় প্যান্ডেল হয় সেখানেও এবার খুব নর্মাল প্যান্ডেল করে রেখেছিল। আর এই প্যান্ডেলটাই সব থেকে একটু ভালো লেগেছিল আমাদের। তো সমস্ত প্যান্ডেলগুলো এখানে বাইরে থেকেই আমরা বাইকে করে বসে বসেই দেখে নিয়েছিলাম, নেমে আর দেখা হয়নি। এই প্যান্ডেলটাই খালি একমাত্র আমরা নেমে ঢুকে দেখেছিলাম, তো বেশ ভালোই লেগেছিল এই প্যান্ডেলটা। এই প্যান্ডেলটা দেখেই বেরিয়ে আমরা চন্দননগর স্ট্যান্ডে যাব ভাবি, তো সেখানে না গিয়ে এই রাস্তাটা ধরে আমরা এই ব্রিজের এখানে চলে আসি, যেখানে এই সানসেটের সাথে ভিউটা জাস্ট অসাম লাগছিল। আর আমি তো সারাক্ষণ ক্যাপচার করে যাচ্ছিলাম আর ভীষণ ভালো লাগছিল এই জায়গাটায়। তারপরে এই ব্রিজটা বেরিয়ে এখানে টি পট বলে এই ক্যাফেটা ছিল, এখান থেকে আমরা চা নিয়ে তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা চা খাই। পেট তো ভরাই ছিল, যেহেতু খেয়ে দিয়ে উঠে পারে আমরা বেরিয়েছিলাম। আর আজকের ডেটে তো অনেক বিয়েও ছিল, আর আমার এটা ছিল আজকে ফুল লুক। পুরো ভিডিও আমরা করাই হয়নি, কারণ কোনো জায়গায় আমরা দাঁড়াইনি। তো আমাদের ভীষণ মন খারাপ লাগছিল যে কোনো ফটো তোলা হয়নি, কোনো একটা ভিডিও করা হয়নি। তো বাড়ি এসে এখানে আমি বই খাতা নিয়ে এইভাবে ফটোশুট করতে লেগেছিলাম, আর ভীষণ ভালো ভালো ফটো উঠেছিল। তারপর লাস্টে স্ট্রেঞ্জার থিংস দেখে আজকের দিনটা শেষ করলাম। টাটা।